আপনার কাছে স্বাধীনতা মানে কি? আমার কাছে স্বাধীনতা মানে হলো একজন সাধারণ নাগরিক হিসেবে স্বাধীনতা মানে হলো আমি একটা মানুষের বেঁচে থাকার জন্য যে 5টা বেসিক নিড দরকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। সো এই 5টা জিনিস যদি আমি আমার গভর্নমেন্ট থেকে, আমি আমার দেশ থেকে পাই ঠিকঠাকভাবে, তাহলে এটাই আমার স্বাধীনতা। এখন আমি যদি এই 5টা জিনিস অ্যাটলিস্ট বেঁচে থাকার যে 5টা বেসিক নিড দরকার, এই 5টা বেসিক নিড যদি আমি প্রপারলি না পাই, তাহলে ওই দেশ। আমি বেশ কিছুদিন ধরে খুব যে নিয়মিত কাজ করছি বিষয়টা তা না, অনেক কাজ করা হচ্ছে না, বাট অকেশন উপলক্ষে আমার কাজ করা হচ্ছে। ভ্যালেন্টাইন্স ডে গেলেও সামনে ঈদ আসছে, ঈদ উপলক্ষে এর মধ্যে আমি 2-3টা কাজ করেছি, যেমন আজান, ফায়ার ফাইটার, তারপরে সামনে আরও বেশ কিছু কাজ আসছে। বেশ কিছু বলতে অনেকগুলো না, হয়তো সব মিলিয়ে 5-6টা কাজ ঈদে আমার আসবে। বাট আমি মেক শিওর করা ট্রাই করছি যে প্রত্যেকটা গল্প যাতে একটু মানে আমাকে ডিফারেন্টভাবে আমি প্রেজেন্ট করতে পারি। সো এই জিনিসটা মেক শিওর করার জন্য আমি কাজের কোয়ান্টিটি অনেক কমিয়ে দিয়েছি। সো লেটস সি। ডেফিনেটলি এটা আমাদের জন্য অনেক বড় একটা মিলন মেলা। হ্যাঁ, কারণ এই একটা দিন হয়তো যারা আমরা পর্দার সামনে পর্দার পেছনে কাজ করে তাদের সবার একটু দেখা হয়। সো সবসময় তো এই সুযোগটা হয়ে ওঠে না। সে ফর এক্সাম্পল আজকে এমন প্রডিউসারের সঙ্গে আমার দেখা হয়েছে যাদের সঙ্গে আমি আমার কেরিয়ারের শুরুতে কাজ করেছিলাম। হ্যাঁ, এর মধ্যে আর কাজ হয় নাই বা সব কিছু মিলায়। তো ওই যে স্মৃতিচারণ করা, যে একটা সময় একসাথে কাজ করা, যে ব্যাপারগুলো, এগুলো অনেক বেশি নস্টালজিক। ডেফিনেটলি প্রতিবারের মতো এবারের আয়োজনটা খুব সুন্দর, ভালো এবং খুবই অর্গানাইজ, যেটা আমরা ডেফিনেটলি টেলিপ্যাপের যত মেম্বার তাদের কাছ থেকে আশা করি। তো সেই জায়গা থেকে এসে খুবই ভালো লাগছে। অনেককেই দেখছি, নতুন পুরনো অনেককেই। সো সবসময় যেটা হয় হচ্ছে এই ধরনের প্রোগ্রাম বছরে একবার হয়, এটার জন্য আমরা আশায় থাকি অ্যাটলিস্ট 1 ঘন্টা 2 ঘন্টা সময় বের করে আমরা সবাই আসি। সো সময়টা ভালোই কাটছে। নির্বাচিত কমিটি হোক বা যারা কমিটিতে নাই তাদের কাছে হোক, দিন শেষে একটাই আমাদের আর্টিস্টদের চাওয়া থাকে, আমাদের কাজের জায়গাটা যাতে আরেকটু মানে আরেকটু মসৃণ হয় আর কি। হ্যাঁ, আমাদের ডেফিনেটলি আমরা সবাই কম বেশি জানি ভেতরে আমাদের কী কী প্রবলেম আছে না আছে। প্রতিবার যারা কমিটিতে আসে বা যারা কমিটিতে যেতে চায়, সবাই জানেন আসলে আমাদের মানে অবস্ট্রাকলগুলো কী কী। সো সেগুলো নতুন করে বলার আসলে আর কিছু নাই। আমরা সবাই সবই জানি, কোথায় কোথায় আমরা আটকাচ্ছি, কোথায় কোথায় আমরা কাজের জায়গাটা ঠিকঠাকভাবে পাচ্ছি না, কোথায় কোথায় গেলে আমাদের সমস্যাটা হচ্ছে। সো এই জিনিসটা আসলে ওনারা আমার থেকে অনেক ভালো জানেন। তা আমি আশা করব যে এই জিনিসগুলো নিয়ে এবার আসলে ওরা আরেকটু ওয়ান স্টেপ অ্যাডভান্স কাজ করবেন আর কি। এই এতটুকুই। না, আমার কাছে সবসময় কোয়ালিটিটা ইম্পর্টেন্স রেখেছে। কারণ হচ্ছে দিন শেষে কোয়ান্টিটি যদি অনেক বাড়ে, আমার দর্শকই তো আসলে কনফিউজ হয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা দেখবে। কারণ প্রত্যেকটা মানুষের তো আলাদা সময় আছে। হ্যাঁ, সে একটা নির্দিষ্ট সময় বের করে সে কাজ দেখে। সো আমি চাই হচ্ছে কোয়ালিটিফুল একটা অপটিমাম অ্যামাউন্টের কাজ করতে, যাতে আমার প্রত্যেকটা অডিয়েন্স আমার প্রত্যেকটা কাজ খুব ভালোভাবে দেখার সুযোগ পায়। এবং কোয়ালিটির দিকে আমরা মনোযোগ দিলেই কিন্তু দিন শেষে আমাদের কন্টেন্টগুলো অনেক সিনেমার যেমন সামনে আমার আরেকটা সিনেমা রিলিজ হবে কোরবানের পরে, আলী। এবং এরপরে আমি আরও একটা নতুন সিনেমায় জয়েন হচ্ছি। সো যেহেতু সিনেমাটাও গ্যাপে আমার করার সুযোগটা হচ্ছে, আমি চাই না যে আসলে খুব বেশি লাইক স্থূল কন্টেন্টের নাটকে কাজ করতে। কারণ আমাদের নাটকের মানও অনেক ইউটিউব চ্যানেল আছে বা অনেক চ্যানেল আছে যারা হচ্ছে নাটকে আসলে পর্যাপ্ত বাজেট দেওয়ার চেষ্টা করছে। আমরাও নাটকও প্রায় ওটিটির সমমনার কন্টেন্ট এখন নাটকও হচ্ছে। সো সেই জায়গা থেকে ওই নাটকগুলো কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নাই। হ্যাঁ, কিছু ভালো প্রোডাকশন হয়তো ওটিটিতে যাচ্ছে বা সিনেমা হলে যাচ্ছে, ঠিক ওই স্কেলে এখন কিন্তু নাটকও কাজ করার চেষ্টা করা হচ্ছে। সো যেহেতু ওই এখন নাটকেও প্রডিউসাররা একটু লাইক অনেকদিন পরে আবার তারা স্টার্ট করেছেন যে একটু ওপেন বাজেট দেওয়ার এবং ঠিকঠাক একটা স্মার্ট কন্টেন্ট বানানোর। তো সেই ক্ষেত্রে আমরা যারা নাটকে কাজ করছি বা আমার সামনে সিনেমা আসছে, সো আমি মেক শিওর করার ট্রাই করছি যাতে আমার নাটকের কন্টেন্টগুলো কোনো অংশে সিনেমা থেকে কম না হয়। আর সামনে যদি সিনেমার কথা বলেন, তাহলে সামনে আলী নামে একটা সিনেমা আসবে আমার। সেটা হচ্ছে কোরবানির ঈদের পরপর হয়তো বা কোরবানির ঈদে যাবে। এরপরে আমি আরেকটা ছবি আসবে আমার। সো যে পাইপলাইনে বেশ কিছু ছবি আছে, সো একটা করে আমি অ্যানাউন্স করব। এটা বলতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে এখন আমি আমার ক্যারিয়ারের যে স্টেজে, এখন আসলে কোয়ান্টিটিফুল মানে অনেক কোয়ান্টিটির কাজ করে আসলে এটা ক্যারিয়ার লঙ্গার করতে চাই না। আমি চাই হচ্ছে 1-2টা অল্প ভালো কন্টেন্টের কাজ করতে, যেগুলো দিয়ে মানুষ আমাকে মনে রাখবে। প্রত্যাশা আসলে ডিপেন্ডস যে আপনি কি প্রত্যাশাটা করছেন। আপনি যদি চিন্তা করেন ফাইন, এটা আমি চাই একদিন 1 মিলিয়ন হবে কাজটা। সেটা এক ধরনের প্রত্যাশা। আবার আমি যদি চাই যে না, এই কাজটা আমি অডিয়েন্সকে দেখাবো, যে কজন অডিয়েন্স দেখবে তারা এই কাজটা আরো 10 জনকে বলবে, এই কাজটা নিয়ে কথা হবে। সো সেই জায়গা থেকে যদি বলি, লাস্ট বেশ কিছুদিন যে কষ্ট আমার কাজ গেছে, আই ওয়াজ ভেরি স্যাটিসফাইড। এবং সামনে যে কটা কাজ আসবে, এগুলো নিয়ে আমি খুব কনফিডেন্ট।
স্টিল স্বাধীন না। বিলিভ ইট অর নট, আমি খুব কনসিয়াস না এসব ব্যাপারে। মানে আমি একেবারেই মানে অনেক বেশি যে আমার ফিটনেস নিয়ে বা স্কিন নিয়ে খুব সচেতন বিষয়টা তা না। বাট হ্যাঁ, আমি খুব পরিষ্কার থাকার চেষ্টা করি। দ্যাটস ট্রু। আমি খুবই পরিষ্কার থাকার চেষ্টা করি। আর হচ্ছে অনেক বেশি খাই না। আই এম নট ফুডি। হ্যাঁ, যেটা খেলে আমি ভালো থাকবো আমি ওটাই খাই। বাট দ্যাট মিনস এটা না যে আমি খুব চুজি। আই এম নট চুজি। বাট আমার কাছে মনে হচ্ছে সুস্থতা আল্লাহর নেয়ামত। সবাইকে সুস্থ থাকার জন্য যেভাবে সে ভালো থাকবে সেটা মেনটেন করা উচিত। আমি একটু এখনো কেন এই হতাশা? নো, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমরা বোধহয় ডেফিনেটলি আপনাদের সবার মতো আমি একজন খেলা পাগল ছেলে। সেটা ক্রিকেট বলেন, ফুটবল বলেন। আমি জানি না, আমি হয়তো এমনও হয় যে আমি খেলার জন্য শুটিংও বাদ দেই। হ্যাঁ, মানে আমি হয়তো শুটিংয়ের থেকে খেলাটাই বেশি খেলছি। সো বিষয়টা এরকম যে আর ডেফিনেটলি ক্রিকেটের প্রতি তো আমরা সবাই অনেক বেশি ইনভলভ। আমাদের দেশ ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্ট করে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম। বাট একটা আফসোস যে লাস্ট কয়েক বছর আমার কাছে মনে হলো যে 2017-18 সালে আমরা যে লেভেলে ক্রিকেটটা খেলতাম, গত কয়েক বছরের মতো ওই লেভেলটা আমরা রিচ করতে পারিনি, আরও রিচ ডাউন হয়েছে। সো আমার কাছে মনে হয়েছে এটা এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছে তাদের দায়িত্ব যে এটার কারণটাকে খুঁজে বার করা। আমার কাছে মনে হচ্ছে সামহাও আমাদের পাইপলাইনে অনেক বেশি ইদার অনেক ট্যালেন্টেড ছেলে আছে যাদেরকে আমরা পেট্রোনাইজ করতে পারছি না, অথবা আমাদের পাইপলাইনে ট্যালেন্টেড ওরকম কোনো প্লেয়ার রেডি হচ্ছে না। সো এইটা আসলে খুব ম্যাসিভ একটা সমস্যা। যদি এই সমস্যাটা সলভ করা না যায় তাহলে হু নোস আমরা সামনে আবার মানে জিম্বাবুয়ে আর কেনিয়ার মতো আমাদের অবস্থা হয়ে যায়। অনেকগুলো ক্যারেক্টারে কাজ করার সুযোগ হয়েছে, বাট আমি বড় পর্দায় যেহেতু এখনও স্টার্ট করছি, তো আমার ডেফিনেটলি বড় পর্দায় কিছু ডিফারেন্ট কিছু ক্যারেক্টারে কাজ করার ইচ্ছে আছে। যেমন ধরুন সে ফর এক্সাম্পল কয়েকটা ক্যারেক্টার বলতে পারেন। তার মধ্যে একটাও বলতে পারেন যে লাইক একটা ক্যারেক্টার আছে, আমার খুব পছন্দের একটা ফিল্ম আছে, ফিল্মটার নাম হচ্ছে স্প্লিট। ওই ছবিতে দেখা যায় হচ্ছে ও মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগে, মানে হি হ্যাজ লটস অফ মাল্টি পার্সোনালিটি আর কি। সো ও একটা সাইকো কিলার, বাট ও অনেক লাইক মাল্টি পার্সোনাল ডিসঅর্ডারে ভুগে। এই ধরনের একটা ক্যারেক্টার আমি কাজ করতে চাই, সেটা সিনেমায়। সো লেটস সি, যদি কখনো জুটে আমি অবশ্যই কাজটা করতে চাই। থ্যাংক ইউ সো মাচ।